মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করে সিএসসি সহ 4 কমিশনারের সঙ্গে। 2 ঘণ্টার বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরে গণভোট এবং জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। জামায়াতে ইসলামের সঙ্গে ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই দাবি করে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই। যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।